যে ভয়টাই পাচ্ছিলাম তাই জন্য সমুদ্রে নামছিলাম না, গেল প্যান্টটা ভিজে পুরো। আজকে আবার আমার রিটার্ন ফ্লাইট আছে। মাঝে মাঝে যে ঢেউগুলো আসছে না সেগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর। গুড মর্নিং ফ্রম ভাস্কো দা গামা। আমি রয়েছি গোয়ার ভাস্কো সিটিতে, আর আজকে এই ভাস্কো সিটিতে আমার আজকে শেষ দিন। আজকে আবার ফিরে যাবো কলকাতার দিকে। তো তাই ভাবলাম সকালবেলা একটু বেরিয়ে পড়ি, একটু ঘুরে দেখি এই ভাস্কো সিটি, আর সামনে যে সংলগ্ন বিচগুলো রয়েছে সেই বিচে সাথে যাব কিছু অফবিট প্লেস অলসো। তো চলুন সকাল সকাল এই 6:30টার সময় বেরিয়ে পড়েছি নিজে ঘুরতে প্লাস আপনাদেরকেও দেখাতে। তো চলুন যাওয়া যাক, ঘুরে দেখি ভাস্কো সিটি। এদিকে লোকজন কিন্তু একটা জিনিস দেখলাম যে বেশ দেরি করেই সকালটা শুরু করে, আর যদিও এখানে সকালটাও কিন্তু বেশ দেরি করেই হয়। আজকে এখন 6:30 বাজে, এখন সূর্য ওঠেনি, তো লোকজনও খুব কমই রয়েছে রাস্তায়। এই সময় কলকাতায় হলে তো প্রচুর লোকজন বেরিয়ে পড়তো। সকালবেলা এই হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি যেখানে রয়েছি মানে ভাস্কো রেসিডেন্সি, সেইখান থেকে এই বায়না বিচ হচ্ছে জাস্ট তার অপোজিট সাইডে। বাট মুশকিলটা হলো মাঝখানে একটা রেল লাইন রয়েছে, তো রেল লাইনটা ওখানে টপখানা কোনো জায়গা নেই, আমাদের কলকাতার মতো নয়। তো এটা আপনি আসতে গেলে প্রায় 1 কিলোমিটার এগিয়ে আসতে হয়, দেন লাইনটা ক্রস করে আবার 1 কিলোমিটার পেছনে যেতে হয়। তো সেই জন্যই এই সকালে মর্নিং ওয়াকটা হয়ে যাচ্ছে। এই এখন হেঁটে যাচ্ছি হচ্ছে বায়না বিচের দিকে। এই ভাস্কো সিটি হচ্ছে গোয়ার কিন্তু ওই পুরনো যে শহরগুলো সেই শহরের মধ্যে একটা। আর এই যে বায়না বিচ, এটাও কিন্তু গোয়ার পুরনো বিচেগুলো মানে যে কটা বিচ ছিল তার মধ্যে এটা অন্যতম, এবং খুব ক্লিন। আমি শুনেছি খুব ক্লিন, তো যাই গিয়ে দেখি কতটা ক্লিন। এই পাশেই হলো বিচ, প্রচণ্ড ঢেউ রয়েছে। উপরে একটা ব্রিজের কাজ হচ্ছে। এই বায়না বিচে ঢোকার ঠিক মুখেই মানে বিচে যাওয়ার ঠিক মুখেই দুটো মন্দির রয়েছে, দুদিকে দুটো মন্দির, আর ওইখানে হচ্ছে রাস্তা, ইভেন পেছনেও রাস্তা ছিল। চলুন যাওয়া যাক বিচের দিকে। আর এই হলো আমার পেছনেই বায়না বিচ। সমুদ্রের ঢেউ কিন্তু এখানে মারাত্মক, মানে এতটা ঢেউ আমি আমাদের বঙ্গোপসাগরের সমুদ্রে দেখিনি। এখানে ঢেউ মারাত্মক। ইভেন কালকে আমি যেখানে ছিলাম মানে যেখানে কাজে গেছিলাম সেখানেও একটা হারবার মতো ছিল, সেখানেও কিন্তু এতটা ঢেউ ছিল না যে ঢেউটা আমি এখানে দেখতে পাচ্ছি। এই হলো বায়না বিচ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. আর এই বায়না বিচের একদম পাশেই হচ্ছে ওই দেখুন ডাবলিন এয়ারপোর্ট। ওদিকে ফ্লাইট নামছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। এই সামনে ফ্লাইট নামলো। এই হচ্ছে বায়না বিচ। বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে টুকটাক করে। তবে সত্যি এই জায়গাটা সকালে কিন্তু রোদ্দুর ওঠেনি, তো বেশ ভালো লাগছে। তবে রোদ্দুর উঠলে এই গোয়া যে কী মারাত্মক সেটা আমি দুদিনই উপলব্ধি করেছি। বিশেষ করে এই ভাস্কো সিটি প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ওই যে বাড়িটা দেখছেন, ওইখানে এই বাড়িটা, ওইখান দিয়ে আমি এলাম। অলমোস্ট এতটা হচ্ছে বিচ, আর এখনও এদিকে এতটা জায়গা আছে। আর এই দেখুন একটা নৌকা এইমাত্র সমুদ্রে নামলো, মাছ ধরতে যাচ্ছে নিশ্চয়ই। ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকলেও কিন্তু আপনার মন খারাপ হবে না, অসাধারণ লাগবে। সামনে এই সমুদ্র, ঢেউ একের পর এক আসছে পড়ছে, খুব সুন্দর লাগছে।
তবে গরমটা যদি একটু কম হতো তাহলে কিন্তু আরও ভালো লাগবে ব্যাপারটা। তো আজকে এই বাইনা বিচ ঘুরে এবার যাব এখানে আরেকটা বিচ রয়েছে যেটা হচ্ছে জাপানিজ গার্ডেন এবং তার নিচে মাঙ্কি বিচ। তো সেই বিচটায় যাব একটু পরে। Wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're going. এই বিচটা কিন্তু খুব বেশি পপুলার নয়, তাই খুব বেশি টুরিস্ট কিন্তু আবার এখানে আসে না। তবে এখানেও কিন্তু কিছু ওয়াটার অ্যাক্টিভিটি, ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে এই সাইডে। এই যে এইখানে একে জিজ্ঞাসা করি কিরকম কি খরচা। আমি যখন থেকে এসেছি ম্যাক্সিমাম লোক কিন্তু এখানে জাস্ট মর্নিং ওয়াকের জন্য এসছে। খুব যে টুরিস্ট আসে যদিও পরে হয়তো আসতে পারে, ইভেন বিকেলের দিকে হয়তো আসতে পারে, কারণ এখানে সানসেটটা খুব ভালো লাগে দেখতে। এই দেখুন अरे रेट कितना है? रेट कितना है इसका? इसका रेट कितना है? 500। আসলে আমি এত সকালে এসেছি যে কিছুই খোলেনি। এইদিকে যে স্যাকগুলো রয়েছে এখানে একটা ওখানে একটা, সেগুলো সবই বন্ধ। গোয়ার মানুষজন কিন্তু একটু দেরি করেই তাদের দিন শুরু করে, সেটা আমি কালকেও বুঝতে পেরেছি, কারণ কালকে সকালে আমি কোনো ব্রেকফাস্ট পাইনি সকালবেলা। বাসে করেই ফিরে এলাম, পেছনে বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে বাসে করেই ফিরলাম। এই বেশ কমফোর্টেবল জার্নি। 15 টাকা ভাড়া নিল, ওই বিচ থেকে একদম এখানে পৌঁছে দিল, মানে আমার যে রেসিডেন্স যেখানে রয়েছে সেখানে পৌঁছে দিল। আর এখান থেকে বাগমালো বা অন্য যে জায়গাগুলো আছে সেখানেও যাবো কিন্তু এই বাসে করেই, কারণ বাসটা বেশ ভালোই দেখছি এবং অ্যাভেলেবেলও রয়েছে। এখান থেকে চাইলে আপনার ট্যাক্সি বুক করতে পারবেন, ট্যাক্সি বুক করেও আপনি ঘুরে নিতে পারেন এই ছোটো ভাস্কো ডা গামা। এখন বাস নিয়েই যাবো ওই জাপানিজ গার্ডেনে, আর তার সঙ্গে হচ্ছে গ্র্যান্ড মাদার হোলি বিচ, সেই বিচটাও দেখবো ওর নিচে যেটা আছে। সেই ভিডিও নিয়ে ফিরে আসছি সামনের শনিবার। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল ক্রিয়েশন সময় আজকে। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।